আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে বাসায় বসে খুব সহজেই প্যানকেক তৈরি করা যায়। বাসায় মেহমান আসলে খুব অল্প সময়ের মধ্যেই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই নাস্তাটি অনেক পছন্দ করে। স্পেশালি আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে জন্য এই নাস্তাটি তৈরি করা। এই কেক তৈরির জন্য প্রয়োজন ময়দা, চিনি, সাদা তেল, ফুড কালার, বেকিং পাউডার, লেবুর রস, ডিম ও দুধ। এ পর্যায়ে আমরা রুম টেম্পারেচার রাখা একটি ডিম নিয়ে নিব। আপনারা চাইলে 2টি ডিমও নিতে পারেন। আমি এখানে একটি ডিমে ইউজ করেছি। এ পর্যায়ে আমরা নিয়ে নিব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি একটু চিনিটা বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিনিমাইজ করে নিতে পারেন। এখন নিয়ে নিব সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন আমরা ডিম, চিনি, লবণের মিশ্রণটি খুব ভালোভাবে ফেটে নিব, যাতে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশে যায়। 4 থেকে 5 মিনিট ফেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফমি হয়ে গেছে। এবং আপনারা লক্ষ্য রাখবেন যাতে চিনির দানাটা থেকে না যায়, খুব ভালোভাবে এটা গলে যায়। এখন আমরা নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটি আমি আগে থেকেই চেলে নিয়েছি। এরপর নিয়ে নিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এরপর আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটি আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা নিয়ে নিব হাফ টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। এখন আমরা নিয়ে নিব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। এখন আমরা খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে এই অপশনটি বাদ দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। মিশ্রণটি তৈরি হয়ে যাওয়ার পর ফ্রাই প্যান গরম করে আমরা খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে নিব, যাতে করে তলায় লেগে না যায়। এ পর্যায়ে একটি চামচের সাহায্যে মিশ্রণটি প্যানের মধ্যে ঢেলে দেব। এই মিশ্রণ চামচের সাহায্যে আলাদাভাবে ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু একটু ভারী, সেহেতু এটি একা একাই খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। পর্যায়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না বাবলস অথবা ছোট ছোট ছিদ্র দেখা না যায়। এই সময় আমরা চুলার তাপমাত্রা অবশ্যই অল্প আঁচে রাখবো। আমাদের কেকের বাবলস তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই কেকটিকে উল্টিয়ে দিব। এই সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, নইলে কেক ভেঙে যেতে পারে। এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে বেশিক্ষণ সময় না থাকে, নইলে এটা পুড়ে যেতে পারে। ফাইনালি আমাদের খুব চমৎকার একটি কেক তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এই কেকটিকে একটি ডিশে নিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবো। এটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।